দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। এই যে মানুষ মা দিবস, বাবা দিবস পালন করেন, অর্থাৎ ফাদার্স ডে, মাদার্স ডে, সেদিন একটি স্পেশাল ডে। কেক তৈরি করে মায়ের জন্য চলে যান, বাবার জন্য চলে যান, কেক কেটে মাকে উইশ করে আসেন। তো মায়ের আর বাবার জন্য কি একটি নির্দিষ্ট দিবস থাকা প্রয়োজন? দেখুন, শৈশবে মা বাবা কত কষ্ট করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা বড় হয়েছি, আমরা বুঝতেও পারিনি কখন বড় হয়েছি, কখন বড় করেছেন, কি যত্ন নিয়েছেন। এই ঋণ প্রকৃত অর্থে শোধ করা অনেক কঠিন ব্যাপার। এই পৃথিবীতে মা এবং বাবার চেয়ে আপন কেউ হতে পারে না। তো তাদের সুযোগ পেলেই আমরা ওনাদের খেদমত করা উচিত, খোঁজখবর নেওয়া উচিত। শৈশবে ওনারা যেভাবে আমাদের লালন পালন করেছেন, ঠিক বার্ধক্যে ওনারা পৌঁছার পর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের বাবা মায়ের প্রতিনিয়ত খোঁজখবর রাখা উচিত। এটার জন্য সত্যিকার অর্থে কোনো দিবস নির্ধারণ করা সঠিক নয়। আমরা নামাজে সবসময় দোয়া করি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। দেখেন, আমরা যদি প্রকৃতির সন্তান হয়ে থাকি, আমাদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে, আমাদের মধ্যে যদি রেসপন্সিবিলিটিস থেকে থাকে, অবশ্যই আমরা আমাদের বিবেক বিবেচনার তাড়নায় আমরা মা বাবা মায়ের খেদমত সবসময় করার চেষ্টা করব, সবসময় তাদের খোঁজ খবর নিব। কারণ ইসলামিক চিন্তা চেতনায় পরিষ্কার বলা আছে, যার বাবা মা বেঁচে আছেন তার মক্কা মদিনা হাতের মুঠোয় রয়েছে। আপনি হজ করতে মক্কায় যে যাবেন, মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন, আল্লাহর ঘরে তওয়াব করবেন। কিন্তু আপনি সেই সামর্থ্য যদি আপনার না থাকে, আপনার পাশে আপনার বাবাকে মাকে আপনি যদি খেদমত করেন, ঠিক তদ্রুপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। সো বাবা মায়ের জন্য কোনো দিবস নির্ধারণ করার প্রয়োজন নেই। বাবা মা বেঁচে থাকলে সবসময় ওনাদের পাশে থাকুন, ওনাদের সাহায্য সহযোগিতা করুন, ওনাদের খোঁজ খবর রাখুন এবং যতটুকু সম্ভব ওনাদেরকে ছায়া দ্বারা আবৃত করে রাখুন। কারণ এই বাবা এবং মা তাদের কি পরিকল্পনায় এবং কি যত্নের মাধ্যমে আজকে আপনি আপনার অবস্থান ফিরে পেয়েছেন, এই জিনিসটুকু কখনো ভুলবেন না। কারণ যারা হতভাগা, যারা দুর্ভাগা, আল্লাহ যাদেরকে জ্ঞান দেয়নি, অনেক শিক্ষিত মানুষ আমি দেখেছি বড় হয়ে যাওয়ার পর নিজের সন্তান, নিজের আভিজাত্য, নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অথচ বাবা মায়ের খবর রাখেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই ধরনের বাজে পথ থেকে ফিরে আনেন এবং আমরা যেন সবসময় তাদের খোঁজখবর রাখতে পারি। আর যে বাবা মা বেঁচে নেই, তাদের জন্য প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে হবে। আর যারা বেঁচে আছেন তাদের পাশে ছায়ার মতো থাকতে হবে। আরটি সুন্দর সময় নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।